আমার কেন জানি মনে হচ্ছে বাবাকে না জানিয়ে আসাটা একদম ঠিক হয়নি। কি বলছো? তুমি জানো না বাবা কেমন? ইটস সো ইন্ট্রোভার্ট। ভিতরে ভিতরে যতটা উনি ধীর স্থির, বাইরে থেকে যতটা ধীর স্থির, ভিতর থেকে ততটাই চঞ্চল। আসসালামু আলাইকুম ছোট সাহেব। ওয়ালাইকুম Mom, ভালো আছেন? who is he? He takes care of your grandpa. Hello. আমি ভালো আছি। তুমি ভালো আছো দাদু ভাই? বৌমা, এই দাদু ভাই কি বাংলা বোঝে না? বোঝে মালিক চাচা, অল্প অল্প। ও হ্যাঁ। Mom, this is Grandpa's house. This is your house too. বৌমা, আমি যাই, এই আনন্দের খবরটা স্যারের দিয়ে আসি। চাচা, জি ছোট স্যার। বাবা কোথায়? তোমার ঘরে। রোজ এই সময় স্যার নিজের হাতে তোমার ঘরের সমস্ত জিনিসপত্রগুলো একটা একটা করে পরিষ্কার করে। আমি কি পরিষ্কার করব? আমার তো সে ধরতেই দেয় না। তোমরা যেদিন ওই বিদেশ চলে গেছিলা, সেই দিন এই ঘরটা যেইভাবে রাইখা গেছিলা, সব জিনিসগুলো স্যার একটা একটা করে সেইভাবে গুছাই রাখছে। মালিক চাচা, আপনি একটু ড্রাইভারের সাথে একটু হেল্প করে লাগেজগুলো নামানোর ব্যবস্থা করবেন? হয় বৌমা, দেখতেছি। আনতে একটু। শোনো, আমার কেন জানি মনে হচ্ছে বাবাকে না জানিয়ে আসাটা একদম ঠিক হয়নি। কি বলছো? তুমি জানো না বাবা কেমন? ইটস সো ইন্ট্রোভার্ট। ভিতরে ভিতরে যতটা উনি ধীর স্থির, বাইরে থেকে যতটা ধীর স্থির, ভিতর থেকে ততটাই চঞ্চল। তুমি জানো কি করতো? আমি যদি বলতাম আমরা আসছি, তাহলে এক রাতও ঘুমাতে পারতাম। দেখতে আজকে আসছি, এয়ারপোর্টে এসে দাঁড়িয়ে থাকতো ভোরবেলা। ইউ ডোন্ট নো হিম। তুমি কম ইন্ট্রোভার্ট না। আমি প্লিজ। কিন্তু তারপরও এত বছর পরে দেশে আসছি, বাবাকে না জানিয়ে হুট করে এভাবে চলে আসলাম। বাবা আমাকে না বলে বসে, বৌমা তুমি তো আমাকে জানিয়ে আসতে পারতে। ইউ ডোন্ট ওয়ারি, আমি দেখবো ব্যাপারটা। ইজ মাই ড্যাড। আমি বুঝি। হি ইজ মাই ড্যাড টু। ওকে, আইল হ্যান্ডেল ইট। চল।